আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জিও পয়েন্টে। বন্ধুরা, শান্তি চুক্তির আড়ালে লুকিয়ে থাকা মার্কিন সাম্রাজ্যবাদের সেই চেনা রূপটি আবারও দেখল পুরো বিশ্ব। গত 17 জুনের সেই যুদ্ধবিরতির সমঝোতা স্বাক্ষর, যা পুরো বিশ্ববাসীকে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছিল, তা যেন কেবলই একটা ফাঁদ ছিল। গত 2 রাতে ইরানের উপর যুক্তরাষ্ট্রের যে বর্বর এবং আকস্মিক বিমান হামলা, তা আসলে ওয়াশিংটনের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, বরং মধ্যপ্রাচ্যকে চিরতরে নিজেদের নিয়ন্ত্রণে রাখার এক দীর্ঘমেয়াদী ও সুপরিকল্পিত চক্রান্তের অংশ। প্রথম আলো, দ্য গার্ডিয়ান এবং আল জাজিরার মতো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে যে গত 48 ঘন্টায় ইরানের অন্তত 170টি লক্ষ্যবস্তুতে বিমান বাহিনী নারকীয় তাণ্ডব চালিয়েছে। ডোনাল্ড ট্রাম্প যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হামলার ভিডিও শেয়ার করে তীব্র প্রকাশ করেছেন, তখন ইরানের মাটিতে ঝরে পড়েছে 14 জন নিরপরাধ মানুষের প্রাণ। বুশেহরের পারমাণবিক স্থাপনার আকাশ কেঁপে উঠেছে মার্কিন বোমারু বিমান গর্জনে। কিন্তু বন্ধুরা, মার্কিনিরা কি সত্যি হরমুজ প্রণালীর নিরাপত্তা চায়, নাকি এই হামলার পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ভূরাজনৈতিক চাল? আজ আমরা সেই গভীর সত্যের সন্ধান করব, তাই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা, যে কোনো যুদ্ধের একটা দৃশ্যমান কারণ থাকে, আর তার আড়ালে থাকে আসল সত্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার প্রতিশোধ নিতেই এই বোমাবর্ষণ করছে তারা ইরানের উপর। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলেই মার্কিনীদের এই অজুহাতের আসল ফাঁকটা ধরা পড়ে। 17 জুনের যুদ্ধবিরতির পর যখন ইরান ও আমেরিকার মধ্যে একটা স্থায়ী শান্তির পরিবেশ তৈরি হচ্ছিল, তখন হঠাৎ করেই কার স্বার্থে এই যুদ্ধবিরতি ভেঙে দেয়া হলো? বন্ধুরা, ইতিহাস সাক্ষী, আমেরিকা কখনো কখনো এই অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি চায় না কোনো সময়ই, বিশেষ করে যে অঞ্চলে তাদের অস্ত্র ব্যবসার বাজার এবং তেলের নিয়ন্ত্রণ জড়িয়ে থাকে, সেখানে তো তারা কোনো সময় চাইবে না শান্তি আসুক। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন যে এই হামলা নাকি খুবই দ্রুত গতির হবে এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে যাবে না। কিন্তু বন্ধুরা, 2 রাতে 170টি স্থাপনায় বোমাবর্ষণ করা কোনো সীমিত সামরিক পদক্ষেপ হতে পারে না কখনোই। এটি পরিষ্কারভাবেই ইরানের সার্বভৌমত্বের উপর এক নগ্ন হামলা এবং অন্যায়। যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের মূল উদ্দেশ্য হলো ইরানের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক মেরুদণ্ডকে ভেঙে দেওয়া। তেহরান থেকে সংযুক্ত রেলপথের 2টি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করা এবং ইরান রেল করিডোরকে লক্ষ্যবস্তু বানানোর অর্থ হলো ইরানের আঞ্চলিক বাণিজ্য যোগাযোগকে পঙ্গু করে দেওয়ার একটি স্পষ্ট চেষ্টা, যেটা আমেরিকা চালিয়ে যাচ্ছে এইসব হামলার মাধ্যমে। বন্ধুরা, ইরান যখন চীন ও রাশিয়ার সঙ্গে মিলে এক নতুন অর্থনৈতিক বলয় তৈরি করার চেষ্টা শুরু করেছে, যখন পশ্চিমা নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা নিজেদের পায়ে দাঁড়ানো শুরু করেছে, ঠিক তখনই মার্কিনিরা এই রেল করিডোরগুলোকে আঘাত আনলো। এটা কি কেবলই জাহাজে হামলার প্রতিশোধ, নাকি ইরানের অর্থনৈতিক উত্থানকে রুখে দেওয়ার এক মরিয়া চেষ্টা? সেটা আমাদের গভীরভাবে বুঝতে হবে। বুশেহরে পারমাণবিক স্থাপনার কাছাকাছি হামলা চালিয়ে আমেরিকা আসলে ইরানকে উস্কানি দিতে চেয়েছে, যেন ইরান কোনো বড় পদক্ষেপ নেয় এবং সেই অজুহাতে পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি বাহিনী এক চিরস্থায়ী যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুক। এর পেছনে অবশ্যই ইসরায়েলের হাত রয়েছে, কারণ নেতানিয়াহু কখনোই চায় না যেন যুদ্ধবিরতি হোক বা শান্তি আসুক। তাই তিনি ডোনাল্ড ট্রাম্পকে উস্কে দিয়েছেন এই যুদ্ধে নামার জন্য, যেটা এখন ভয়াবহ আকার ধারণ করছে। কিন্তু বন্ধুরা, আজকের ইরান আর 80 দশকের ইরান এক নয়। মার্কিন সাম্রাজ্যবাদের এই অতর্কিত হামলার পর ইরান কিন্তু হাত গুটিয়ে বসে থাকেনি। আইআরজিসির এরোস্পেস ফোর্সের স্থাপনায় আগুন ধরিয়ে দিয়ে মার্কিনিরা ভেবেছিল তারা ইরানকে স্তব্ধ করে দিয়েছে এই হামলার মাধ্যমে। কিন্তু ইরান তার জবাবে তেহরান যে পাল্টা আঘাত এনেছে,
তা আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। বন্ধুরা, পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর বাহরাইনে যখন ইরানের ক্ষেপণাস্ত্র মুহুর্মুহুর আঘাত আনে, তখন পরিষ্কার হয়ে যায় যে মার্কিনিরা ভয়ে কতটা গুটিয়ে পড়েছে। তাদের এই হামলা তাদের উপরেই ব্যাকফায়ার করেছে। আমেরিকা এখন দিশেহারা পড়ে হয়েছে এই যুদ্ধ কিভাবে শেষ হবে এটা ভেবে ভেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাতের ঘুম হারাম হয়ে গেছে। কারণ তিনি এর আগে যে যুদ্ধ শুরু করেছিলেন সেই যুদ্ধে তো তিনি যে কোনোভাবে বেরিয়ে গেছেন, কিন্তু এখন যদি নতুন করে শুরু করেন তবে ইরান আর ছাড় দেবে না। বন্ধুরা, জর্ডান যতই মার্কিনীদের রক্ষাকর্তা সেজে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করুক না কেন, ইরান কিন্তু জর্ডানের উপর দিয়েই ইসরায়েল এবং আমেরিকার উপর হামলা করে যাচ্ছে। সত্য এটাই যে মধ্যপ্রাচ্যের বুক চিরে ইরানের প্রতিরোধ শক্তি এখন আমেরিকার দোরগোড়ায় পৌঁছে গেছে। কুয়েতেস্তাক বন্দর থেকে ধেয়ে আসা ইরানি মিসাইলগুলো এখন ভয়ঙ্কর আগুনের গোলা হয়ে ইসরায়েলের ওপর পড়ছে। বন্ধুরা, ইরানের ক্ষয়ক্ষতির চিহ্ন নয়, তা আসলে মার্কিনীদের অহংকার পুড়ে ছাই করার একটি হামলার ক্ষয়ক্ষতি, যেটা ইরান অবশ্যই করবে এই হামলাগুলোর মাধ্যমে। বন্ধুরা, ইরান কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়। এর আগের বারকার যুদ্ধে আমরা দেখেছিলাম এই যুদ্ধে অবশ্যই মার্কিনীদেরকে তারা মধ্যপ্রাচ্য থেকে সরিয়েই ছাড়বে, আমার এটা বিশ্বাস। বন্ধুরা, এই সংঘাতকে কেবল আমেরিকা আর ইরানের দ্বিপাক্ষিক যুদ্ধ হিসেবে দেখলে মস্ত বড় ভুল হবে। এর পেছনে রয়েছে বৈশ্বিক পরাশক্তিগুলোর এক বিশাল দাবার চাল। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইউরোপ এবং ইসরায়েল যখন পর্দার আড়াল থেকে আমেরিকাকে এই হামলার উস্কানি দিচ্ছে, তখন বিশ্বমঞ্চে এক নতুন শক্তির অক্ষ তৈরি হচ্ছে। চীন, রাশিয়া এবং ইরান, এই তিন পরাশক্তি এখন মার্কিন এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা চূর্ণ বিচূর্ণ করতে পদক্ষেপ নিচ্ছে। আমেরিকা ভালো করেই জানে ইরানকে যদি তারা এখনই দুর্বল করতে না পারে তবে এশিয়া ও মধ্যপ্রাচ্যে মার্কিন ডলারের এবং সামরিক শক্তির আধিপত্য চিরতরে শেষ হয়ে পড়বে, যেটা ডোনাল্ড ট্রাম্প কখনোই চায় না। বন্ধুরা, ট্রাম্প প্রশাসন যতই দাবি করুক যে তারা রাতারাতি এই যুদ্ধ থেকে বের হয়ে যাবে, বাস্তবতা হলো তারা এক গভীর চোরাবালিতে পা দিয়েছে। চীন ইতোমধ্যেই ইরানের কৌশলগত অংশীদার হিসেবে এই অঞ্চলে মার্কিন একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে এবং ইরানকে লাগাতার অস্ত্র সহায়তা এবং আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে। বন্ধুরা, পরাশক্তিগুলোর এই ক্ষমতার লড়াইয়ে মধ্যপ্রাচ্যের আকাশ আজ আবারও বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে। শান্তি চুক্তির কোলের দাগ এখনো শুকাতেই পারেনি, মার্কিনীরা নতুন করে যুদ্ধ শুরু করে দিয়েছে। বন্ধুরা, সাম্রাজ্যবাদ যেভাবে ইরানের উপর ঝাঁপিয়ে পড়লে আমেরিকানরা, তা বিশ্ববাসীকে এক চরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। আমেরিকা মুখে শান্তির কথা বললেও তাদের আসল লক্ষ্য যুদ্ধ এবং ধ্বংস। ইরানের এই সাহসী প্রতিরোধ এবং মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত কি শেষ পর্যন্ত আমেরিকাকে আলোচনার টেবিলে আবারও বসাবে, নাকি ডোনাল্ড ট্রাম্পের এই ঔদ্ধত্য পুরো পৃথিবীকে এক তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।